সুপ্রিয় দর্শক, মিষ্টি দিয়ে কিভাবে এটাকে কনভার্ট করে নতুন কোনো মিষ্টি বানানো যায়, আজকে আমি সেই রেসিপিটা আপনাদের দেখাবো। আপনার বাসায় যদি এই প্রকারের কোনো মিষ্টি থাকে, আপনি চাইলে এটাকে সন্দেশে রূপ দিতে পারেন, যেটা আসলেই আপনার খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। আমি খুব সহজ করে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি 6 পিস মিষ্টি নিয়ে নিয়েছি। আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি সবটা দুধ ব্যবহার করব না, 1/3 কাপ দুধ ব্যবহার করছি এবং গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ। চাইলে এই পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। চিনি নিয়েছি 3 টেবিল চামচ, সেটাও আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি একটি ব্লেন্ডার জারে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধও দিয়ে দিলাম। আর আমি এখানে চিনি ব্যবহার করছি। আর এখানে আমি একটু এলাচ গুঁড়ো ব্যবহার করছি, খুব ফ্রেশ একটা স্বাদ আনার জন্য এবং মিষ্টি থেকে একটা ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসবে। আমি এখানে কেক বেক করার যে একটা মোল্ড এটা নিয়েছি। এখানে আমি বেকিং পেপার দিয়েছি, আপনারা চাইলে কাগজও ব্যবহার করতে পারেন, তবে তেল ব্রাশ করে নিলে তখন খুবই ভালো হবে, ইজিলি সন্দেশটা উঠে আসবে। আমি এটা চমৎকার করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু থিকও নিতে পারেন। এর থেকে যদি একটু ঘন হয় তাহলে দ্রুত সন্দেশটা হয়ে যাবে। আমি এবার এই মিশ্রণটা সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি, তাতে চমৎকার একটা কালারও আসবে, ফ্লেভারও খুব ভালো হবে। আমি আগে থেকে একটু পানি জাল করে রেখেছিলাম। এবার একটি স্ট্যান্ড দিয়ে তার উপর মোলটা বসিয়ে দিয়েছি। আলাদা করে মোলটা ঢেকে নেওয়ার প্রয়োজন নেই। উপরে হাঁড়িটা ঢাকনা দিয়ে কভার করে 20 থেকে 25 মিনিট আপনারা জাল করে নেবেন। দুধের পরিমাণটা, বিশেষ করে লিকুইড দুধের পরিমাণটা যদি আপনারা কম ব্যবহার করেন, খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে। এটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। এটা এত সুন্দর যে মাঝখানে আসলে গুঁতো দিতে ইচ্ছা করেনি, আমি সাইডে দিয়েছি। এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে এই ভাপা সন্দেশটা হয়ে গেছে। কেউ বুঝবে যে আপনি আপনার অবশিষ্ট মিষ্টি দিয়ে এগুলো বানিয়েছেন। যে মিষ্টি খেতে খেতে আর ভালো লাগছে না, রয়ে গেছে, সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। কিন্তু এটা নতুন করে আমি বানিয়ে নিলাম। আমি এটা একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমি কাগজগুলো খুলে নিচ্ছি আর এটাকে ডিমোল্ড করছি। এই মিষ্টি খাওয়ার পর আপনার ভক্ত হয়ে যাবে সবাই, এবং কেউ বিশ্বাসই করবে না আপনি লেফট ওভার মিষ্টি দিয়ে এটা বানিয়েছেন। অনেক সময় হয় যে আমাদের দাওয়াতে যেতে হবে, কিন্তু দেখা যাচ্ছে বাসায় প্রচুর মিষ্টি, কিন্তু এই সেম মিষ্টি তো আর নেওয়া যায় না। আপনি চাইলে ওই মিষ্টিটা এই মিষ্টিতে, এই সন্দেশে কনভার্ট করে আপনি ঠিকই দাওয়াতে নিয়ে যেতে পারেন অথবা কাউকে পরিবেশন করতে পারেন। এবার আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি পিস করে নিচ্ছি। সত্যি এটা বানানোর পর আপনার খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখে কি মনে হচ্ছে বাসায় এটা আপনি বানিয়েছেন? একবার বানিয়ে আপনি ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমি চেষ্টা করি খুব অল্প সময়ে খুব সুন্দর সুন্দর করে আপনাদেরকে রেসিপি দিতে, যাতে আপনাদের এটা কাজে আসে, আপনাদের ভালো লাগে। অর্থের সাশ্রয় এবং সময় সাশ্রয় দুটোই আমি চিন্তা করে আমার ভিডিওগুলো তৈরি করে থাকি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।